হ্যালো এভরিওয়ান, এইমাত্র যে ইন্ট্রোটি দেখলেন সেই ইন্ট্রোটি আপনিও চাইলে আপনার চ্যানেল ইন্ট্রো হিসেবে সেট করতে পারেন। তো সেটি কিভাবে করবেন সে সম্পর্কেই থাকছে আজকের এই টিউটোরিয়ালটি। অর্থাৎ কিভাবে এই ইন্ট্রোটিতে আপনি আপনার নিজের লোগো এবং নিজের নাম দিয়ে ইন্ট্রোটি তৈরি করতে পারেন সে সম্পর্কে আজকের টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। এই ইন্ট্রোটি আপনার চ্যানেলের ইন্ট্রো হিসেবে ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে অ্যাডোবি আফটার ইফেক্টসে। তো আমি অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। অ্যাডোবি আফটার ইফেক্টস ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ কম্পোজিশন, ওপেন প্রজেক্ট, দুটি অপশন রয়েছে। এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেই ফোল্ডারে আপনি ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। আমি এখানে সফটওয়্যারের একে লোগো ফোল্ডারে এটি সেভ করে রেখেছি। তো এখান থেকে এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিসেটটি রয়েছে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচের উপরে অর্থাৎ 7 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন লোগো লেখা আছে, এর ওপর ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর আপনারা যে লোগো ফোল্ডারে চলে এসেছেন সেখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা রয়েছে। এখন আপনাকে কি করতে হবে, এই যে প্রজেক্ট ফোল্ডারটি দেখছেন এই প্রজেক্ট প্যানেল থেকে আপনাকে ক্লিক করতে হবে, এখানে ডবল ক্লিক করতে হবে। এখানে ডবল ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন অপশন, এখানে আপনি আপনার লোগোটি ইম্পোর্ট করে নেবেন। আপনার লোগোটি ইম্পোর্ট করা হয়ে গেলে লোগোটিকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে। দেন এখানে চলে এসেছে, এবার আপনার লোগোটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিবোর্ডে এস প্রেস করতে হবে। কিবোর্ডে এস প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে। প্রথমে এখানে আপনারা আপনাদের নিজেদের সাইজ মতো করতে পারেন, বাট আমি পেয়েছি এটা হচ্ছে পারফেক্ট 53.6 অ্যান্ড এখানে যে মানটি হবে সেটি হচ্ছে 52.9। আপনারা এটিও ইউজ করতে পারেন অথবা আপনারা আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন। সো এরপর এখানে ক্লিক করতে হবে পি ক্লিক করার পর এখানে পজিশন ফার্স্টে এখানে টাইপ করতে হবে 1000 এবং এরপর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে 400, দেন ইন্টার। এবার দেখতে পাচ্ছেন লোগোটি উপরের দিকে সেট হয়ে গেছে। এবার আবার চলে আসতে হবে একে লোগো অ্যানিমেশন, এই লেখাটিতে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট অ্যানিমেশন লেখা আছে, এর ওপর ডবল ক্লিক করতে হবে। এর ওপর ডবল ক্লিক করার পর একদম নিচে অর্থাৎ 8 নাম্বার যে রোটি রয়েছে সেখানে ডবল ক্লিক করতে হবে। দেন 1 নাম্বারে ডবল ক্লিক করতে হবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নামটি দেখাচ্ছে, আমার নামটি। তো এখানে আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে আপনাদের ইচ্ছে মতো অর্থাৎ আপনাদের নাম আপনারা অ্যাড করতে পারেন। সো আমি এখানে ড্রাগন দিয়ে দেখাচ্ছি, ড্রাগন, দেন সেট। এবার চলে আসুন মেইন কম্পোজিশনে এসে দেখতে পারবেন এটি ড্রাগন হিসেবে সেট হয়ে গেছে। সো আপনাদেরকে একটি প্রিভিউ দেখিয়ে দিচ্ছি। প্রিভিউ দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিবোর্ডের স্পেস বাটনে প্রেস করতে হবে। সো আমাদের ইন্ট্রোর কাজ কমপ্লিট। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফাইল লেখা রয়েছে, ফাইল অপশানে ক্লিক করতে হবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট লেখা রয়েছে, এক্সপোর্ট থেকে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু রেন্ডার কিউ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে রেন্ডার কিউ ওপেন হয়ে গেছে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এই নিচে যে দেখতে পাচ্ছেন একে লোগো অ্যানিমেশন, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার এসে গেছে। আপনারা এখান থেকে রিনেম করতে পারেন আপনাদের ইচ্ছে মতো, যেমন এটা যেহেতু ড্রাগন, সো ড্রাগন ইন্ট্রো, অ্যান্ড দেন আপনারা যেই ফোল্ডারে চান সেই ফোল্ডারে সেভ করতে পারেন। সো এখান থেকে সেভ করে নিতে পারেন। সেভ করার পর এখানে রেন্ডারে ক্লিক করে দিন। সো রেন্ডারে ক্লিক করলে রেন্ডার হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
সো রেন্ডার করা কমপ্লিট হয়ে গেলে আপনারা যেই ফোল্ডারে ভিডিওটি সেভ করেছেন সেই ফোল্ডারে ভিডিওটি পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করতে হবে। সো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট লেখা রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে একটি নাম সেট করে দিন। আমি এখানে ড্রাগন দিয়ে সেভ করছি। দেন এখানে নিচের দিকে বাম দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া। সো এখান থেকে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনারা যেখানে আপনার ভিডিওস রেন্ডার করে রেখেছেন সেখানে চলে যাবেন। সেখান থেকে ভিডিওটিকে জাস্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও চলে এসেছে। তো এবার ভিডিওটিকে আমরা এখান থেকে নিয়ে নেব, উপরে ড্র্যাগ করলাম, সেখান থেকে ভিডিওটা সিলেক্ট করলাম এবং নিয়ে আসলাম। এবার আপনাকে যেটা করতে হবে, ফোল্ডারে পেয়ে যাবেন অডিও। সো সেই অডিওটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। আমি এখানে ভিডিওতে আগে থেকেই দেওয়া ছিল, সেখান থেকে অ্যাড করে নিলাম। দেন নেওয়ার পর আপনাকে আপনার ভিডিওর সাথে অডিওটা ম্যাচ করতে হবে। ওকে, সো আমাদের কাজ ডান। এবার আপনাকে যেটা করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন রয়েছে, এক্সপোর্ট মিডিয়া। এখানে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্টের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ফরম্যাট এটাই থাক। প্রিসেট থেকে আপনারা এখান থেকে যদি ইউটিউবে অথবা ফেসবুকে অথবা যেখানে ইউজ করতে চান সেই অনুযায়ী এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, যেমন ফেসবুকের জন্য, টুইটারের জন্য অ্যান্ড ইউটিউবের জন্য অপশন দেওয়া আছে। সেখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা এটির নাম দিতে পারেন এবং আপনারা যেই ফোল্ডারে সেট করতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। ব্যাস। আশা করছি ভিডিওটি আপনাদের উপকার এসেছে। যদি সত্যি উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন আর আপনাদের সাজেশন আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।